জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। প্রচুর ভক্ত হয়েছে। আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারে অনেক ভক্ত আসে। আর এক ভক্ত এসছে ইউটিউবার, তো ওনার অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছে। কি হয়েছে? প্রত্যেকটা ইউটিউবারের যে স্বপ্ন, সেই স্বপ্নই পূরণ হয়েছে মায়ের নাম জপে। আপনারা শুনুন। আমি আর স্বামী, আমার স্বামী মানে কোন দিক থেকে বেরোবো বুঝতে পারছিলাম না। এমনিতে লোন নিয়ে আমার স্বামী একটু একটু করে এগোচ্ছে, তো কিভাবে মানে হঠাৎ করে এত জোরে গেছিলাম, আমি কোনো রাস্তা পাচ্ছিলাম না যে কিভাবে মানে লোনটা মেটাবো। তখনই মায়ের ভিডিও আমার কাছে আসে। একবার ভিডিও দেখি মানে আমার মধ্যে এমন বিশ্বাস চলে এসেছিল, তো আমি নাম জপ করেছি মায়ের। অনেক উপকার। হ্যাঁ, 2 দিনের মধ্যে আমার স্বামী এসে বলে মানে আমি পথ পেয়ে গেছি, মানে পথটা পেয়ে গেছি যে কিভাবে আমি মেমারি থেকে আসবো। বড় ব্যাপার আমার নিরাপত্তা বলতে পারেন হয়েছে না। আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, তো খুব একটা গ্রো হচ্ছিল না। তো মায়ের নাম জপ করে মনিটাইজেশন অন হয়েছে। কালকে আমার 100K সাবস্ক্রাইবারও পূরণ হয়েছে। খুব খুশি, মা সত্যি জাগ্রত, মা সত্যি জাগ্রত। আমাকে নমস্কার করে মা, আমাকে মাকে প্রণাম করো। আমি আজকে আমার মাকে নিয়ে এসেছি, বৌদিকে নিয়ে এসেছি। আর কোনো কে সবাই দাঁড়াও, আমি যাচ্ছি মা, সবাই দাঁড়াও। মা একজন আমাদের ইয়েতে গিয়েছিল তিলক কাটা, তার সঙ্গে সঙ্গে মা দেখতেই পেলাম না। বলছে কি যে কৃষ্ণ নাড়ু গোপালের ইয়ে করবো, মন্দির করবো, টাকা নিতে গেছে, ভিতরে ঢুকেছে তিলক কাটা আপনার মতনই ইয়ে দিয়ে। আমি বলে আমাদের তো এখন ছোঁয়াচ আছে, এখন তো আমাদের আবার ছেলে বলছে পুজো নাই, বলে দিতে নাই, মন্দিরের তো পয়সা দিতে আছে। দিয়ে বলছে জল খাবো, দিয়ে আমি জল থেকে আসছো মা তুমি? বাঁকুড়া থেকে যাবো, ক্যান্সার পেশেন্ট। কবার এলে তুমি? হলো 5 বার 6 বার হয়ে গেল। দিয়ে মা আর কোনো ভক্ত উপকার হয়েছে? দিয়ে খেলো, খেয়ে মা কোন দিকে যে চলে গেল। মা উপকার হয়েছে মা, যাবো সবার কাছে যাবো, একবার এই দিকটা যাই, যাবো সবার কাছে যাবো। প্রচুর ভিড় হয়েছে আজকে মঙ্গলবার। হাত উপকার হয়েছে, ওইখানে যাবেন একবার, হাত বুলালে ত্রিশুল নিয়ে যান একবার, দেখো জোর বলো মা। হলদিয়া থেকে এসেছি, জায়গা দিয়ে গিয়েছিল। মার পায়ে অনেকক্ষণ 8 ঘন্টা 45 মিনিট হয়েছে, ফোনের কোনো খোঁজই ছিল না। তারপরে মায়ের ফোনটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি কি বলে জানো, ফোনটা তখন করে, তারপরে সেই দোকানে গিয়ে চাইতে ফোন দিয়ে। কোথা থেকে আসলে? হলদিয়া থেকে। আগে এসেছিলে? হ্যাঁ, 3 তারিখে এসেছিলাম। আর এই উপকার হয়েছে? হ্যাঁ, উপকার হয়েছে। ফোন হারিয়ে গিয়েছিল, মায়ের নাম জপ করেছো, পেয়ে গেছো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? গরম জল দিল, সেদিন তো দেখা হলো না, মায়ের দর্শন পেলাম না, শুধু আপনার দর্শন মা পেয়েছিলাম। হ্যাঁ, তারপরে আমি মাকে তো কান্নাকাটি করছি, ডাকছি, দেখা পেলাম না। আমি একটা কাজ করি, মা তো ইয়ে করছে। তারপরে আমি শনিবার দিন মার স্বপ্ন দেখছি, আপনি গেছেন, আপনি বলছেন মার কাছে আয়, তুই কাঁদছিস কেন এত, তোর শরীর ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি 1 সপ্তাহ হয়ে গেল, আমি কোনো ওষুধ খাই না, প্রেশার ছিল, গ্যাস ছিল, 1 সপ্তাহ ধরে কোনো ওষুধ খাই না। আমার মনে হচ্ছে যেন আমি ভালো হয়ে উঠেছি, মানে খুব জোর। মানে মায়ের আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আমি এখানে থাকি কলকাতায়, আমার ওয়াইফ এসছে কালকে রাতের গাড়িতে, পুরো রাত জার্নি করে পুরোটা এসছে। হ্যাঁ, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বাবা কিন্তু এসেছিলেন, মাকে দর্শন পাওনি? মাকে দর্শন না, সেই যে ইয়ে হয়েছিল আপনার গরম জল দিয়েছিল, ঝামেলা হয়েছিল, সেই দিন এসেছিলাম রাত বেলা 1টা পর্যন্ত থেকে। তারপরে ঝামেলা হলো, ফ্ল্যাটের লোকরা সব ঝামেলা করলো, ইয়ে করলো, তারপরে আমরা আবার চলে গেলাম। ওই বাবা পশ্চিম মেদিনীপুর থেকে আসছে, বাবা চরম মিরাক্কেল হয়েছে, মায়ের স্থানে এসছে, আমার দর্শন পাইনি, তাও বাবা মিরাক্কেল হয়েছে। সুগার, প্রেশার, সমস্ত গ্যাস অম্বল ভালো হয়েছে, আর ওষুধ খেতে হয় না। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? আমরা নতুন এসেছি। ঠিক আছে বাবা, তুমি পেয়েছো মা? উপকার হয়েছে? আমরা নতুন এসেছি। কি উপকার হচ্ছে বলো? আমি এই 1.5 মাস হলো অপারেশন হয়েছি, হবার পরেও আমার শরীরে অনেক কিছু সমস্যা দেখা দিয়েছিল। আমি এই ফোন থেকে মায়ের নাম জপ করতাম, আমি শরীরে অনেক তার পেয়েছি। আমি কোথা থেকে আসছো মা? আমরা তমলুক থেকে আসছি। পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর তমলুক থেকে। কালকে মা বাড়িতে গিয়েছিল, কালকে মা আমাকে বলছিল যে মা আমাকে, আমি কথা বলবো, আমি বললাম দেখো আজকে তো সোমবার, বিশ্রাম নিচ্ছি, কথা বলা মানেই তো সে সমস্যা কথাই বলবে আমাকে, সে তো আমি জানি, আমাকে একটা বিশ্রাম দিয়ে
আমি যে মরে যাবো রে। না না আমি কথা শুনি সবাইকে ভালো রাখো, তুমিও ভালো রাখো। মাথায় হাত দিয়ে দেন। সবার মাথায় হাত। না একজনা বলে সবাই বলবে। দেখো বেটা, এই যে মা তুমি প্রথম আসছে, দেখো প্রথম আসছে তখন তো আমি মাথায় হাত দিইনি, আর 30 ঠেকাইনি। দেখো নাম যা পড়ি উপকার পেয়েছে। আর কি হয়েছিল? আমার অপারেশনের পরে শরীরে আরো অনেক কিছু কিডনি ঘরে পাথর পড়েছিল, সেটা অপারেশন করে, পিত্ত ঘরে পাথর পড়েছিল, অপারেশন করেছিল। অপারেশন করার পরে তারপরেও আমার অনেক সমস্যা, পায়খানার অনেক সমস্যা, শরীরের মোটামুটি এই মার নাম জপ করতে করতে নাম জপ করতে করতে ভালো। আমি ওই জন্য যেখানে পিত্তথলিতে পাথর হয়েছিল, শরীরে অনেক রোগ জ্বালা হয়েছিল, শুধু মায়ের নাম যা পড়েছে, তমলুক থেকে আসছেন মা, তাতেই ভালো হয়ে গেছে। তাহলে আমার কানের জিনিস হারিয়ে গিয়েছিল, আমি সন্ধ্যা দিতে যে কাঁদতেছি, বলতেছি মাকে ডাকতে আমি গেছি। পেয়ে গেছো মা? ওই কোথা থেকে আসছো মা? তমলুক থেকেই আসছো। শুধু মায়ের নাম যা পড়ছে, তাতেই সোনা জিনিস পেয়ে গেছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? ভক্ত দেখতে থাকো, আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? না না, বাঁকুড়ার থেকে এসছি। তুমি প্রণাম করো, তুমি ভগবান। আর কোনো ভক্ত উপকার পেয়ে যাবো না? যাবো না? মালাটা কাছে রাখো, কাছে রাখো। হয়েছে মা? অনেক কষ্ট করে তোমার শুধু চেনা, কেন চেনা জানি না, আমি জানি শুধু মনে হচ্ছে চেনা। শুধু মনে হচ্ছে চেনা। যেদিন থেকে ভিডিও আমার মোবাইলে এসেছিল, আমি আসতে পারছিলাম না, আমার দাদা বৌদিরা এসেছিল, ওরা ঝাড়গ্রাম থেকে ওরা নিয়ে এসেছিল। লাইনে দাঁড়ান, সবাই লাইনে দাঁড়ান, সবাই লাইনে দাঁড়ান। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? যাবো মা, সব এলাম, বাবাকে একটু দেখো। আমি পুজো করি, সবাইকে দেখবো। আমি জানি সবারই কষ্ট হবে আজকে দিনে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? ঝাড়খণ্ড থেকে আসছো। ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড দূরে না ঝাড়গ্রাম দূরে? ঝাড়খণ্ড অনেক, ঝাড়গ্রাম বিহার। এবার এগিয়ে এসো। ঠিক আছে মা, কি করে খবর পেলে মায়ের? কেউ প্রণাম করো না? আমার পায়ে পা লেগে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি প্রণাম করি থেকে দেখে এসছো মায়ের। মাটিতে হাত দিয়ে আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? প্রথমে এসছো, ঠিক আছে দাঁড়া। বাচ্চাকে প্রণাম করতে দিও না, বাচ্চারা ভগবান হয়। উপকার হয়েছে মা? আমার মেয়ের খুব মা 3 দিন আগে জানতে পারলাম, মেয়ে বিছানা থেকে উঠতে পারছে না, তো শ্বশুর বাড়ি যেতে পারিনি। শুধু নাম জপ করে 3 দিন বিছানায় শয্যাশায়ী ছিল। 3 দিন শয্যাশায়ী ছিল, শুধু নাম জপ করেছিল। 2 মাস ধরে বিছানায় শয্যাশায়ী ছিল, নাম জপ করে উঠেছো, শুধু নাম জপ। কোথা থেকে আসছো মা? এই লাকুটি, বর্ধমান লাকুটি। ভিডিও কতদিন পেয়েছো? মায়ের প্রথম আসছে 2 মাস বিছানায় শয্যাশায়ী ছিল এই মা, মাত্র 3 দিন ইউটিউবে ভিডিও পেয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে, জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পেয়েছে। সবাইকে সমস্যার কথা শুনবো, পুজো করি আগে। আর কোনো ভক্ত দেখছো? সবাইকে ঠিক আছে, সবাইকে দেখবো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? উপকার হয়েছে মা? প্রথমে এসো, দেখবো, সবাইকে দেখবো। আর কোনো ভক্ত উপকার পেয়েছে মায়ের? বেশ বেটা, বলো বেটা, কি উপকার হয়েছে বলো। 20 বছর 22 বছর ডাক্তার দেখেছি, কি হয়নি গো, এবার শুধু খালি পেট গজগজ করতে গ্যাস হতো, কিন্তু এটা 3 দিনের মধ্যে আমার সেরে গেছে ও নাম জপ করে। এবং আমরা 40 জন আনছি। 40 জন এসো? 40 জন, 4টা গাড়ি বুক করে 40 জন আমরা ভগবান থেকে এসেছি। নাম কোথা থেকে আসছো? ভগবান পূর্ব মেদিনীপুর ভগবানপুর থানা থেকে এসেছি। দেখো বাবার কত বছর, 40 বছর রোগ ছিল? 20 বছরের রোগ ছিল। আমি রাত্রে স্বপ্ন দেখছি কোথায় আমি জবা ফুল পাবো, আমি রাত্রে স্বপ্ন দেখছি। শুধু নাম জপ করে উপকার। এই বাবা চরম মিরাক্কেল হয়েছে, যেখানে 20 বছরের রোগ ছিল, ভালো হয়নি, শুধু 3 দিন মায়ের নাম জপ করেছে, সুস্থ। তাই বাবা এসছেন 40 জনকে নিয়ে পুজো দিতে। মা সারা রাত ঘুমাইনি, এখানে শুধু আসতে বলে গেছে। আর শুধু আসবো বলি, কেমন কাঁদছে দেখো মা, চোখে জল পড়ছে। প্রতিদিন স্বপ্ন দেখে শুধু মানে আসবো, শুধু গাড়িতে কোথায় না কোথায় চাইরি, ওই শুধু বুঝতে পারবো কোথায় হয়েছে। 20 বছর আমার অ্যালার্জি, এদিকে সরে এসো মা। 20 বছর অ্যালার্জি হইলো মা, আমি সুবিধা পেয়েছি, আমি প্রচুর কষ্ট পেয়েছি মা। এইটাই থাক বাবা, মাকে প্রণাম করো না, মাকে প্রণাম করো। এইটা মাকে প্রণাম করো। প্রচুর শরীর একটা খেজুর কাটা ঢুকে আছে, আজ 30 বছর মা, এটা বাড়ায়নি। কত বছর অ্যালার্জি ছিল? 20 বছরে অ্যালার্জি ছিল, শুধু নাম জপ করে ভালো হয়ে গেছে। 3 দিনে ভালো হয়েছে, 3 দিনে। আমি প্রচুর কষ্ট। কেউ প্রণাম করো না মা, কেউ প্রণাম করো না। মা তুমি আমাকে প্রণাম করো, মা তোমার ভগবানকে, মাকে প্রণাম করো। আর কোনো ভক্ত? সবাই তো বলে যে প্রণাম করো না, মাকে ছুঁয়ো না, মানে আমাকে ছোঁয়া মানে এটা নয়। আমি কিন্তু আমাকে ছুঁয়ো না এই যে বলছে না, কারণ দেরি হয়ে যাবে, সেই জন্যই বলছি মা। কেন ছুঁতে পারবো না? সবাইকে আমি ছুঁতে পারবো, কেন পারবো না? উপকার হয়েছে বাবা? উপকার হয়েছে? আর মানে আমার ভিডিও করি, সবার সমস্যা হচ্ছে।
ছিল। দেখো এই চলো মিরাকেল হয়েছে বলো। নাম করে তোমার নাম করে মায়ের নাম করে কপালে করতুন মোটামুটি সুস্থ হয়ে আজকে এসেছে। সেই 40 জন এসছো তোমরা সবাই? ভগবানপুর ভগবান আছে ওখানে, ভগবান সব জায়গায় আছে রে। ভগবান আমার নামটা ঠিক আছে মা। মিরাকেল হচ্ছে তো? আর কোনো ভক্ত উপকার পেয়েছো মা? আর কোনো ভক্ত উপকার হয়েছে? প্রচুর আজকে 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 তো একটু ভক্ত দেখছি যে মানে পা ফেলার জায়গা থাকে না, এক একদিন বুঝতে পারো। কোনো ভক্ত উপকার হয়েছে? আমরা তো নতুন ফুল ফুল ওখানে নেবেন, আর কোনো ভক্ত ওখানে দেবেন। উপকার হয়েছে মা তোমাদের? হয়েছে উপকার? আস্তে পিছন পিছন হয়েছে? প্রণাম করবে না মা গো, তোমার আমি কত স্বপ্ন দেখেছি। মাকে দেখো একটু, বলো মা প্রণাম করো না, মাকে প্রণাম করো না। আস্তে আস্তে মামা আমি অনেক দূর থেকে আসছি মা, আমি বাগদা থেকে আসছি। প্রথম আসছে না? হ্যাঁ মা, আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমি পৌঁছাতে পারবো কিনা। এসে খুব আনন্দ। আমি বেল্ট পরে আসছি, আমি বাড়ি ঠিক কাজও করতে পারি না, কিন্তু আমি তো বাড়ি এখানে এসে আমার সারা গাঁ লোম কাটে দিয়ে উঠেছে মা। আমি মনে হয় ভালো হয়ে গেছি মা গো। তুমি আমার ফ্যামিলির ওপরে একটু হাত দাও মা, আমার স্বামীর মাথায় একটু হাত দাও। এই মা বেল্ট পরেছিল, কবে এসেছিলে মা তুমি? আমি প্রথম তারিখে সেই তোমার এখানে আমি সব বুঝতে পেরেছি মা। আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি ইউটিউবে দিয়ে, আমি প্রত্যেকটাই তোমার, আমি শুধু কান্দি তোমার ভিডিও দেখি আর শুধু কান্দি আমার কবে নেবে মা? আজই প্রথম আসছেন? তুমি আমার ডেকেছো? না আগে এসেছে মা। না আগে আমি প্রথম এসেছি। আজকে আমার প্রথমেই তুমি ডেকেছো, আমি প্রথমেই চলে এসেছি মা। যে শরীরে তোমার বেল্ট পরা আছে, নাম জপ করে অনেক উপকার হয়েছে মা। দাঁড়ানোর ক্ষমতা বেড়েছে মা। হ্যাঁ আমার দাঁড়ানোর ক্ষমতা আছে মা, তুমি আশীর্বাদ করো। আর কোন ভক্ত? ও মা তুমি আমার ছেলের আশীর্বাদ করো। আমার ছেলে খুব দুঃখে কষ্টে আছে মালয়েশিয়া। মন্দিরে এসো, পুজোর পর মন্দিরে এসে দাও। একটু সরে চলে বাবা আছেন, গায়ে পা লেগে যাবে। মাকে যেতে দাও। একটু সাইড দাও, একটু লাইনটা ঠিক করুন আপনারা। মা একটু লাইনটা ঠিক করুন না, কতক্ষণ এখানে একটা পেশেন্ট শুয়ে আছে। লাইনটা ঠিক করুন, কেউ লাইন ভাঙবেন না। কেউ লাইন ভেঙো না মা, মালাগুলো উপকার হয়েছে? ঠিক আছে। কোথা থেকে আসছে বললাম? আগে এসেছিলে? প্রথম আসছে। কোথা থেকে আসছে? বলো কেন এসছো মায়ের কাছে? গাড়িতে আসার সময় অনেক বমি হয়েছে, আস্তে আস্তে আমরা ছোটটা নিয়ে মামুর কাছে রেখেছিল, তারপর থেকে পুরো রাস্তাটা ঘুমিয়ে এসেছে। আর এখানে এসে প্রচুর খেলছে, আমার আমাদের একটু নার্ভাস হয়ে গেছি আমি। আর কোনো ভক্ত? দেখবো সবাইকে অবশ্যই সবাইকে। ঠিক আছে মা, সবারই মাথায় হাত দেখো মা, সবাই দেবো, কারণ এইভাবে দেরি হয়ে যায় মা। সবার মাথার উপরে হাত আছে। পুজো করার পর ওনাকে আগে নিয়ে নেবো। ওনাকে আগে পুজোটা হয়ে যাক নিয়ে নেবো। প্রণাম করো না, প্রণাম করো না মা, বারণ করছি না। প্রণাম করো না, এখানে প্রণাম যাতে না করছি না, না করছি তো প্রণাম করো না মা। কেউ প্রণাম করো, মাকে প্রণাম করো। কেউ মা বারণ করছি মা। এইদিকে আসবো না, এদিকে উপকার হয়েছে মা। হ্যাঁ ঠিক আছে মা, যাবো। আমি তো আমার ব্যবসা একটু ডাউন হয়ে গেছে। ঠিক আছে মা। কোথা থেকে আসছো মা? দুর্গাপুর থেকে। আগে এসেছিলে? না প্রথম আসছো। ঠিক আছে দেখবো মা। উপকার পেয়েছো মায়ের কাছে? কিছু কৃপা পেয়েছো? প্রথমে দুর্গাপুর থেকে এসেছি। আমি দেখবো সবাইকে। আর কোনো ভক্ত উপকার হয়েছে মায়ের? হয়েছে মা বলে না? তোমার কি উপকার হয়েছে বলো মা? আমার স্বামী খুব অসুস্থ ছিল, যখন প্রথম এখানে মন্দির মাকে নিয়ে এসেছিলেন সেদিন এসেছিলাম। সেদিন তো খুব এমন করে দেখানো হয়নি, সুগার ছুঁয়ে দিয়েছিল। ওর সুগার 350 বেড়ে গেছিলো, সুগারটা কমে গেছে, একদম নর্মালি এসে গেছে। আর মা আপনাকে আমি 3বার স্বপ্নে দেখেছি। একদিন দেখেছি যে আপনার কাছে এসেছি, আপনার কাছে গিয়ে রুটি করে দিচ্ছি। আর একদিন দেখেছি যে মা গোপাল মানে আমাকে ইশারা এরকম করে ডাকছে, আমি গোপালকে তুলে নিয়েছি। তখন দেখি বাচ্চা একটা মেয়ে, ও আমার কোলে উঠবে। তাই আমি বাবা তোকে কি করে নেবো, আমি তো একজনকে কোলে নিয়েছি মা, বা তুই আমার হাতটা ধর, আমার শাড়ি আঁচলটা ধর, নিয়ে আমরা কোথায় যাচ্ছি, মায়ের কাছে হয়তো। কোথা থেকে আসছো মা? আমি বেলগুড়িয়া থেকে। আগে এসেছিলে? হ্যাঁ। বাবাকে দেখো একটু। বাবা চল। আমার সুগার 350 ছিল, এখন নেমে গেছে 118 হয়ে গেছে। একবার 30 থেকে গিয়ে। হ্যাঁ সুগারটা একটু
প্যারালাইজ, এখন আমি অপারেশন ভুল করেছি, ডাক্তার অপারেশন ভুল করে প্যারালাইজ হয়ে গেছে আমার শরীর। মায়ের কাছে একবার এসে কাজ পেয়ে গেছে, বুঝতে পারছো মা কতটা চলন্ত? একদম চলন্ত, খুবই চলন্ত। আমি অনেক জায়গায় ঘুরেছি, এরকম দেখিনি আমি। আর কোথাও দেখুন না, আপনার চোখ দেখলেন আমার মনে যেন আগুন ছুটছে আপনার চোখ থেকে, এরকম দেখি। আর কোনো ভক্ত উপকার পেয়েছে? আর কোনো ভক্ত উপকার হয়েছে? আমি যাচ্ছি মা, যাবো বাবা যাবো। এটা বাঁধা আছে, ওইদিকে বাঁধা আছে, বাঁধা আছে, ওইদিকে বাঁধা আছে, ওইদিকে বাঁধা আছে। ওইদিকে কার উপকার হয়েছে বললে? কই মা, ওইদিকে এসো। কি উপকার হয়েছে বলো মা? কমর যন্ত্রণা করছে, আর পায়ের তলাটা ব্যথা করছে, একদম হাঁটতে পারতাম না। ডাক্তার দেখিও কমিনি, কিন্তু আর ভিতরে ঢুকবেন না এমনি করে। তোমার এই কোমরে যন্ত্রণা করতে হাঁটতে পারতে না? না, পায়ের তলা ব্যথা করছে। আগে এসেছিলেন? না মা, এই প্রথম এসেছি। শুধু নাম জপ করে? হ্যাঁ, শুধু নাম জপ করে মা। কোথা থেকে আসছো মা? সন্দেশখালী। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? হয়েছে বাবা? এখানে শুনবে, এখানে শুনবে, মন্দিরে শুনবে। একবার এখানে এসো বেটা। না, সবাইকে দেখবো। বাবা মা তুমি সরো, মা তুমি সরো। কি উপকার হয়েছে বলো বাবা, কি উপকার হয়েছে বলো? সবাই একবার চুপ করে দেখো, কেমন মিরাকেল মিরাকেল কাজ হয়েছে। শোনো একবার বলো বেটা। এখানে টিউমার ছিল, কমে গেছে। মায়ের নাম জপ। কোথা থেকে আসছো বাবা তুমি? আগে এসেছিলে? বাবা কেমন কাঁদছে দেখো। এখানে টিউমার হয়েছিল এত বড়, নাম জপ করে টিউমার গায়েব। বাবা কোথায় কৃষ্ণনগর থেকে আসছো, শুধু নাম জপ করে যন্ত্রণায় ফেটে যেত। কেমন কাঁদছে দেখো বাবা, শুনছি। আমি প্রত্যেকটা বক্ত প্রচুর লাইন হয়েছে, পরে যাবো পুজো সেরে নিয়ে। এসো বেটা, তোমরা সবাই ভালো থাকো। শুনবো শুনবো, সমস্যা কথা ছেলে অসুস্থ হয়ে শুনবো, সবার কথা শুনবো। আমি জানি প্রচুর লাইন হয়েছে আজকে, শুনবো বাবা, শুনবো। আমি বললাম সবার কথা শুনবো। দেখো এই বাবা চরম মিরাকেল হয়েছে, যেখানে উনি একদম 350 সুগার ছিল, সেখানে 118 হয়ে গেছে। চরম মিরাকেল হয়েছে ওনার বাবার। আর একজন বাবা বললো এত বড় কিডনি ছিল পেটেতে, শুধু নাম টিউমার ছিল, সরি টিউমার ছিল, শুধু নাম জপ করেই ব্যাস যন্ত্রণায় ফেটে যেত, শুধু নাম জপ করেছে। তাই মা সবাই জানেন মাকে, মা চলন্ত, মা একদম কলিযুগে এসছেন। তাই ভক্তদের বলি শুধু মাকে ভালোবাসো, তাহলে অনেক কিছু জীবনে পাওয়া যায়। শুধু পাওয়ার জন্য মাকে ভালোবেসো না গো। আমরা কি করি, পাওয়ার জন্য ভালোবাসি। আমরা বারবার ভগবানের কাছে লিখিত করে নিই, যদি আমি এটা কিছু পাই তবেই কিন্তু আমি মাকে। অনেক ভক্তরা এসে আমাকে বলেন যে মা যদি এটা পাই না তাহলে মাকে আবার পুজোতে আসবি। ও পেলে আসবি, আর না পেলে আসবি না মায়ের কাছে। কার কাছে যাবি রে তুই, কার কাছে তুই যাবি? হ্যাঁ, মা তো গোটা দুনিয়ার মায়ের, আবার মায়ের কাছে বলছিস পেলে মায়ের কাছে পুজো দিতে আসবো। তুই কার, আমি কার? মাকে তাও মায়ের সঙ্গে লিখিত। শুধু নাম জপ, ভগবানের শুধু নাম জপ করো। নাম জপে অনেক শান্তি গো। সবার জীবনে কিন্তু দুটো করে পাঠ, যে আমার জীবনে যদি সুখ আসে দুঃখ আসবে। আর মানুষে যখন জন্মগ্রহণ করেছি রোগ জ্বালা ভোগ করতেই হবে, হবে, কারো ষোলো সুখ হতে পারে না। তবে অনেকে ভক্তরা মায়ের নাম জপ করে করে মিরাক্কেল, 300 থেকে মিরাক্কেল, 300-র ওপরে সুগার, ভালো। তাই আমি বলি মাকে ভালোবাসো। মাকে আমি জানি অনেকে অনেক কটু কথা বলেছেন। কালকেও একটা ভিডিও দিয়েছি, দেখবে এক ভক্ত বাবা এসেছিলেন, বলছে কলিযুগে কি এরকম কেউ সাধিকা আছেন? হতে পারে, হতে পারে। তাই সে যখন এসছে তার অনেক মনের মধ্যে কোশ্চেন ছিল, আমি মাকে জিজ্ঞাসা করব। তার আগেই প্রশ্নের উত্তর পেয়ে গেছে। তখন আমাকে প্রথমেই বলে মা তুমি আমাকে ক্ষমা করে দিও। কারণ অনেক ভক্তরা আবার মায়ের কাছে ত্রিশূল ঠেকিয়ে অনেকে কাঁদেন। কেন কাঁদেন জানেন? ঠেললে দিন, উপায় নেই তো, ওটাই মায়ের আশীর্বাদ, ওইটাই আশীর্বাদ হয়ে চলে যায়। সবাই জানে, বোঝো তোমরাও একটু আমাকে বোঝো, শুধু নিজেরটা নয়, নিজেও বাঁচো, আমাকেও বাঁচার সুযোগ করে দাও। আমি জানি প্রত্যেকটা মানুষের 1 ঘন্টা ধরে সমস্যার শেষ নেই, বলতে পারলেই হচ্ছে। তা আমি তো কোনো কথা শুনি না,
এই বাবাকে শোনো, বাবা তোমাকে 1 ঘন্টা সময় দিয়েছিলাম না, সেদিন তো মানে ঝামেলা হচ্ছিল, পুলিশ সব এসেছিল, খালি পুজোটা করে আপনি উঠেছেন, তারপরে তো পুলিশ আপনি চলে গেলেন একবার, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, সিসি ক্যামেরা ভেঙেছিল, এনকোয়ারি করতে এসেছিল পুলিশ অফিসার, বাড়িতে দেখালাম সবকটা কেস চলছে। যাই হোক সব ভক্তরা, পুলিশ, আমার তো অনেক মন্দিরে পুলিশ অফিসার বড় বড় অনেক ভক্তরা আসেন, তারাই সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। তা যাই হোক, অন্যায় যে করবে অবশ্যই কারো মাধ্যম দিয়েই হয়, তাই শুধু কিছুই বলতে হয় না, আমি চলে গেছি, মায়ের স্থানে পা দিয়েছো, কাজ তো টিস্যু ঠেকেছিলাম, জিজ্ঞাসা করে দেখো কেমন ঠেকে দিয়েছি। বাবা একবার চুপ করো, একবার চুপ করো বাবা, অনেক সমস্যা তোমার চোখ থেকে আমি বুঝে নিই। তারপর মা বলো তোমার দাঁড়াবে তোমার সমস্যা। 1 নাম্বার হচ্ছে মা, আমি আপনার অনেক নাম জপ করেছি, 2-3 মাস ধরে করছি, এখান থেকে জবে থেকে জানিয়েছি। 2 নম্বর হচ্ছে আমার এই মাথার সবসময় যন্ত্রণা, মাথা ঘোরা আর এই কাঁধের যন্ত্রণা, স্পন্ডাইলাইটিস আছে, আমি ঠিকভাবে দাঁড়াতে পারছি না, টলমল করছি, আমি এখনই মনে হয় যে পড়ে যাবো মা, আমার প্রচুর মানে কষ্ট হচ্ছে এই মুহূর্তে। একদম আমি বলে দিই, যারা এসছো না এখানে, আমি জানি বাবা, কপাল থেকে মাথা, আমি জানি এক কথাও বলি যাবে, সমস্ত কথা আমি জানি, বুঝতে পেরেছি বাবা। ওই সমানে এক কথা তুমি বলবে, বারবার ওই কথাটা কেন মাথার মধ্যে আনছো? এখন আমি আনতে চাই, নাম জপ করো। জানো তুমি এখানে যে ভক্তগুলো আসছে না, তারা কিন্তু অনেক দুঃখের কথা তো বারবার ওই কথাটা রিপিট করে, মানে ভুলতে পারছে না, আর তুমি তত ডিপ্রেশনে যাবে। কেন যেন বাবা বলছি, তুমি কি দাঁড়িয়ে থাকো না, ভগবানের কাছে যতক্ষণ দাঁড়াবে অনেক দেখো শক্তি পাবে। এই যেখানে মা হেঁটে চলে বেড়ায়, তার শক্তি রহস্য কিন্তু তুমি পাবে। তাই মায়ের স্থানে এসেও কিন্তু অনেক ভক্তদের উপকার হয়। অনেক মেয়েদের বলে আমি না মরে যাবো, মর না, মরে যাবি তো কি হয়েছে রে, সে বুঝে গেল মঙ্গলা মা কি বলছে। তার মানে তুমি মরার কথা ভেবে ভেবে ডিপ্রেশনে চলে যাচ্ছ, তুমি নিজের মৃত্যুটাকে টেনে আনছো বারবার। এক কথা নেই, মনে মনে জয় কৃষ্ণ কালী মায়ের, জয় কৃষ্ণ কালী মায়ের। এটা কাপড়ে মানব করেছিলাম, মা বলেছিলাম গামলা আছে না, ওই যে গামলা বলেছিল না, দাদার মেয়ে এসছে শাড়ি হ্যাঁ বলেছিল, হ্যাঁ এখানে খুলে গেল না, টেনেছে মায়ের আমি করছি, আমাদের অভ্যাস হয়ে গেছে, 1 ঘন্টা পর্যন্ত আমাদের সব হয়ে গেছে। এই এদিকে চলে আসে, জানে না ও মা, আমি তো চিনি না, আমি ওই জন্য ওনাকে বলেছি বাইরে জানো না। হ্যাঁ উনি কি জানে না তো, এখানে আগের বার এসেছিলাম না, তুমি আর আমি একসঙ্গে এখানে বসে পুজো দেখলাম। হ্যাঁ অনেক লোক আছে, কি করে চিনবে, মায়ের গলায় মালা ছিল না, এই মা অনেকদিন আগে থেকে বলে গিয়েছিল বাবা যে একটা শাড়ি পাঠাবো, অবশ্যই যেন মাকে পরিয়ে দিও, পায়ে যেন থাকে না। মিষ্টি মাকে বাস দিয়ে দিচ্ছে, মিষ্টি মা তুমি এদিকে চলেছো, তাহলে তুমি আমার করে যাবে। মিষ্টি মা বলছে বসে আটকে দিয়েছে, হ্যাঁ ওকে আটকে দিয়েছে, থাক আটকানো। আপনাকে ডাক
ভারী হবে না? ভালো আছে? হ্যাঁ ভালো আছে। বাদে আছে আর দেখুন মা যেরকম রাখছে সে আছে, মার দয়া। এই বাচ্চাটাকে ধরে নাও, বাচ্চা চলে এসছে। এই বাচ্চাটাকে আর বাচ্চাটা বাচ্চাটাকে বার করুন, লাইনে যান। না মালা নিয়েছি, থাক অনেক প্রচুর প্রচুর মালা আছে, থাক পরে তখন আবার মালা আছে প্রচুর মালা। এবার যাও নিয়ে মায়ের ঘরে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা তুমি যাও, কতগুলো আনবো? হ্যাঁ পদ্মগুলো নিয়ে এসো, ওই গামলাটা নাও। তুমি নিয়ে চলে এসো। না এই মাছ তোমার নামগুলো লিখিয়েছে। মালা নেবে, মালা আছে তার কাছে। ভাই তুমি একটু সরে দাও না, একটু দেখি। ভিডিও করছিলে বন্ধ না করো, ভিডিও করছিলে বন্ধ না করো, ভিডিও করছিলে বন্ধ করলে কেন? একই রঙের শাড়ি আজকে পরা হয়েছে। কাকা ভক্তরা বলে নিয়ে গেল। এটা মন্দির তো মায়ের জায়গা নয়, এই জায়গাটাতে মা বসা আছে না, কত বাজছে? ও আমার ছাতাটা পেয়েছি। এই শুধু বলতে মনে লাগে হবে না, ভালো লাগবে। আর মালা ও মিষ্টি মা, ও মিষ্টি মা, আর মালা আনতে মা বললো আনতে, নিয়ে চলে এসে নিয়ে মা আর আনবো মা, এক মালা নিয়ে এসছি, পদ্মফুলগুলো নিয়ে আসি, পদ্মফুল মালা করে হ্যাঁ বলো মা। না না কেউ আসেনি তো। ঘটের ডাবটা সিস ডাবটা পাল্টে দাও, এটা ইয়ে হয়ে যাচ্ছে, পাল্টে দাও। পায়ে ঠিক আছে, মালাগুলো আগে ঝুলিয়ে নামো, ওই মালাটা ওই ঝুলিয়ে নেওয়া। ওই ঝুড়িটা এগিয়ে নিয়ে চলে এটা। হ্যাঁ ঝুড়িটা সবাই
দেখায়। আজ মঙ্গলবার, বহু ভক্তের আগমন হয়েছে আজকে। এইভাবে একটা মানুষ তলায় ঝুলছে। কিছু করবে না, না না দেখা হয়েছে, কমিয়ে গেছে, মালার চাপ আছে না, খুব ভালো। আর পড়াবো না, আর পড়াবে না, পেয়ে গেছে। এবার ইয়ে দাও, ঘরটা দিয়ে দেবো। এবার রজনীগন্ধা ফুলে মা, রজনীগন্ধা ফুলের মালা, মেহেন্দি ফুলের মালা সব বড় বড় করো। আকন্দ ফুলের মালাকে কেটে বড় করো। নতুন একটা কাঁচি রয়েছে, দেখো এই দুটোই আছে, আর নাই। এটা গোপালের মালা, মালা নেই এতে, এই পেতে আছে একটা। একটাই আছে না, মালাগুলো ঘি বড় করে দিলে হতো না? একটা ভালো লাগে। একটা বড় করছে মা, এই মাকে, এই যে মা বলছি শুনো না মা, মানে আর মালা নিস না, না মালা নিয়ে ওই হাতে দিয়ে মালা যা দিচ্ছে নিয়ে নে, নিয়ে নে। মায়ের ঘটে দিয়ে দেবো, ঘটে পার ও মালা চেয়ে আসতে আগে মালাকে। আবার যখন আসো তখন নেকলাস দেবে, এখন একবারে নিয়ে নিই। এখন যত মালা পড়বে ততই মঙ্গল। মা মালা চেয়ে এসছে না, ভালো হয়েছে। তাহলে তুমি দাও, কত মালা আছে সবাই চেয়ে নিয়ে এসে মালা। মিষ্টি মা, মালা যদি নিয়ে চলে এসো। ফেলে দাও, আমার কাগজটা দিয়ে ফেলে দাও। পদ্মা আছে, ওইদিকে ফেলে দাও, একটু সরু, ওদিকে ডান্ডি পদ্মা মাকে দিয়ে দে, মা ফেলে দিই। ডান্ডি পদ্মা, ডান্ডি পদ্মা আছে নাকি না? হ্যাঁ আছে আছে আছে। ভেঙে নিলে ভালো না, থাক ওই রকমই থাক। আবার ফেলে দিলে না এই সঙ্গে চেপে গিয়ে পড়ে যাবে, চেপে ফুলের সঙ্গে গেলে। অপরাধ যখন মালা আছে ঠিক আছে, অপরিজয় মালা একটাই। এটা বড় একটা করে দাও বাবা, কি সুন্দর লাগলো। একটা বড় এই তো অনেক আছে। এই যে গোপালের মালা না, এই নাও তো বাবা।
পাঁচিটা না নিচে ব্যাগের নিচে ওই ব্যাগটা তোলো। পরীক্ষা এসেছিল 7 করে দিয়ে বেরিয়ে গেছে। সবাই সবাই উঠে তুলি দাও। উঠে বন্ধ করো না মা। লম্বা করতে আর মালা চাইবে বাবা সত্যি ঠাকুর মানে মায়ের মুখ দেখা যাবে না। মা প্লাস্টিকটা না সবাই উঠে তুলি দাও। রামকৃষ্ণ বাবা ওরা সব চাপা পড়ে ইয়ে হয়ে গেল। ধোয়া মারতে যাবে।
না না বাবা, এখন মনের আনন্দে দিয়ে দিচ্ছে, আর বিকালে কি হয় সন্ধ্যাবেলা। আচ্ছা দেখো 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 এই ছিল কপালে। সাবানটা একটু এদিকে দিলে ভালো লাগে দেখতে। হ্যাঁ আরো ঝুড়িতে মামা আছে, ওই যে মাঠ বসে বাবা। আমি আবার ছোকরো ঘুরে চলে আসি। আরে গোপালে মা পুজো করে তুমি থাকবে যে কতক্ষণ? তুমি দাও, আমি বলি শোনো, প্রসাদটা দেবেন। হ্যাঁ আমি যদি আস্তে আস্তে ইয়ে হয়ে যাই, আসি বাবু। হ্যাঁ আমি চলে আসি, হয়ে ঠিক আছে। আমি বারবার ভক্তদের বলে দিই, তোমরা কেউ ঝগড়া অশান্তি করবে না। 10 মিনিট আগে 10 মিনিট পরে, কেউ যদি আগে যাই যান না, আগে এলে বাড়ি খাইবে। লাস্টে ধৈর্য ধরে যে পুজো নেবে না, মা তাকে ঠিক দেখবে যে আমার সন্তানটা কষ্ট করছে এতক্ষণ ধরে। দেখবে আগে নেওয়ার জন্য তাড়াহুড়ো করে, খালি আমি 3 সময় চলে হবে, 4 সময় চলে সে পাবো তবে কিছু। সবাই জানো খালি হাতে এলে তোমরা ভরা হাতে যাবে, কিছু না কিছু তোমরা পাবে। হয়তো যে আশা নিয়েছে ওইটা না, কিন্তু অন্য দিক থেকেও পাবে মায়ের কাছে। তাই আজ পর্যন্ত কোনো ভক্তকে মা নিরাশ করেনি, মাকে আজ পর্যন্ত কোনো ভক্ত নিরাশ করেনি, আর করবেও না। আজকে প্রচুর লাইন হয়েছে, একটু দেখিয়ে দাও এইদিকে একটু, আর ওই দিকে দেখো লাইন, দেখো রাস্তা পর্যন্ত চলে গেছে, ওইদিকে দেখাও একটু। একদম এই ফান্দি দেখে যাও, রাস্তা পর্যন্ত লাইন হয়েছে, কেউ ঝামেলা করবে না আর কেউ রাগ করবে না। আমি কিন্তু কিছু ঝামেলা আছে, কারণ এখন সকল সন্তান সমান। মা যেমন সন্তানকে বড় করতে পারে, তাহলে আমি মা হয়ে কেন সন্তানকে বড় করতে পারবো না? মা আমি যেমন ভক্তদের কাছে ক্ষমা চাইছি, যেমন বাবা বলছে মা তুমি ক্ষমা চেয়েও না, কেন চাইবো না? তার কারণ হচ্ছে আমি তো ঠেলে দিই না, কিছু উপায় থাকে না। মা বুঝতে পারছি এখনই হাঁপাচ্ছি, মা এত মালা পড়াতে পুজো করাতে এত ভক্ত। তোমরা দেখো, তোমরা একটা কথা বলো, আর আমি সেখানে প্রত্যেকটা ভক্তের সঙ্গে কথা বলতে পারি। রোজ 6,000-7,000 ভক্তের সঙ্গে আমার কিছু না কিছু তো বলতে হচ্ছে মা। তাই জন্য তোমাদেরও আমি বলি মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তার সঙ্গে আমাকেও মা। আর কোন ভক্ত কি বলছে, মা তোমার চোখের দিকে তাকালি যেন একটা আগুন বেরোচ্ছে, জানি না। এটা হচ্ছে মায়ের লীলা, কারণ মাকে ভালোবাসি, প্রচণ্ড মাকে ভালোবাসি। মাকে তন্ত্র ছাড়াই মাকে ভালোবাসা দিয়ে মায়ের কাছে পৌঁছাতে মা এসেছেন, মা কৃপা করতেন, কলিযুগে ধরাধামে মা এসছেন। তাই মায়ের কাছে একটাই রোজ প্রার্থনা চাই, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো, আর সব সময় অনাবরত জপ করো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। দাও তোমরা বলো সিঁদুর দাও, সিঁদুর দাও, সিঁদুর দাও, সিঁদুর দাও, সিঁদুর দাও।
সিঁদুর একটা বড্ড লম্বা যে